দেশের টপ বিজনেসম্যান আফজাল আহমেদের ছেলে আজমাইন পড়ালেখা শেষ করে আব্বুর ব্যবসা দেখছে, কিন্তু কলেজ লাইফের এদিক ওদিক ঘুরে বেড়ানোর সেই অভ্যাসটা যায়নি। তাই কোনো রকম অফিসে একটু সময় দিয়ে তারপর বন্ধুদের সাথে অনেক রাত অবধি এদিক ওদিকে আড্ডা দিয়ে বেড়ায়। আজমাইনের কর্মকাণ্ডে আম্মু শায়লা বেগম বেশ চিন্তিত, কারণ ছেলে বড় হয়েছে, ওর বয়স কম নয়, কিন্তু এখনও এরকম হয়নি। শায়লা বেগম আর ওনার হাজবেন্ড ডাইনিং রুমে বসে আছে, দুজনের মুখে চিন্তার ভাঁজ। সন্তান বাইরে বাইরে থাকলে বাবা মায়ের মনে কি চলে সেটা শুধু একমাত্র বাবা মাই বলতে পারে। ঘড়িতে প্রায় রাত 2টা ছুঁই ছুঁই, কিন্তু এখনও বাসায় ফেরেনি। আম্মু খুব রেগে আছে, তাই কোনো কথাই বলছে না। একটু পর কলিং বেলের শব্দ হতেই শায়লা বেগম তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেয়। দেখে আজমাইন কোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজমাইন ভিতরে ঢুকতে যাবে তার আগেই হাত বাড়িয়ে দিয়ে ওকে বলতে শুরু করে, দাঁড়াও, এত রাত অবধি কোথায় ছিলে? আম্মু, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। এখন রাত কটা বাজে? এবার আফজাল আহমেদ ওদের দিকে এগিয়ে আসলো আর আজমাইন হাতের ঘড়ির দিকে তাকিয়ে তারপর আবার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু 2টা বাজে। কিন্তু তোমাকে তো দেখে তা মনে হচ্ছে না। তোমাকে কাছে তো মনে হয় সবে মাত্র দুপুর হয়েছে। আম্মু তোমার কাছে তো মনে হয় সবে মাত্র দুপুর হয়েছে। দেখো, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। পড়ালেখা শেষ করতে চেয়েছিলে, শেষ করেছো। ব্যবসা দেখেছো, সেটাও ঠিক আছে। অনেকবার করে বিয়ে করার জন্য বলেছি, কিন্তু করনি। আমি আর তোমার কোনো কথাই আর শুনবো না। এবার তোমাকে বিয়ে করতেই হবে। আমি বুঝতে পারছি তোমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত তুমি ঠিক হবে না। বউয়ের আঁচলে তোমাকে বেঁধে দিলে তোমার এরকম বেপরোয়াভাবে ঘোরাফেরাটা বন্ধ হবে। আমি আজকে কোনো কথাই শুনবো না। কালকেই তোমার জন্য মেয়ে দেখব। প্লিজ আম্মু, এসব কথা বলো না তো। আমি এখন বিয়ে করতে পারবো না। আফজাল আহমেদ বুঝতে পারছে ওনার স্ত্রী বেশ রেগে গেছে, তাই ঘটনাটাকে স্বাভাবিক করার জন্য উনি বলতে লাগলো, কি আমাদের মুখের উপর কথা? তোমার সাহস তো কম নয়। আব্বু আম্মুর মুখের উপর কথা বলো? একদম চুপ। তোমার আম্মু যেটা বলেছে সেটাই হবে, আর একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি রুমে যাও আর বিয়ের জন্য প্রস্তুত হও। কালকেই তোমার জন্য মেয়ে দেখতে যাব। আজমাইন বুঝতে পারলো আব্বু আম্মু খুব রেগে গেছে। এখন যতই কথা বলতে যাবে ততই ওকে বকা শুনতে হবে। তাই আজমাইন আর সেখানে না দাঁড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সে শুয়ে পড়ল। এই বিষয়ে ভাবতে ভাবতে তেমনভাবে ঘুম হলো না, তাই পরদিন সকালে উঠে দেখে 12টা বাজে। আজমাইন ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই আম্মু আবার ওর সাথে রাতের মতো রেগে কথা বলল। তখন আজমাইন বলতে লাগলো, আম্মু, একটু শান্ত হও তো। চুপ, একদম চুপ। তোমাকে কাল রাত্রে এত কথা শোনালাম, তারপরেও তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তুমি আজকেই আবার দুপুর 12টার সময় ঘুম থেকে উঠলে। তোমার আব্বু একা ব্যবসা সামলাতে পারে না, সেই জন্য তোমাকে ব্যবসায় বসিয়েছিল। আর তুমি এইভাবে ফাঁকি দিয়ে বেড়ালে ব্যবসাটা চলবে কি করে? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের ভয় দেখালে তুমি শুধরে যাবে, কিন্তু না। এত বড় হয়েছো, এখনো বেলা 12টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তোমার যায়নি। তোমার বউ থাকলে আর এরকমটা করতে পারতে না। আম্মু, আবার সে বিয়ের গল্প। একটু চুপ করো না। চুপ করব? কেন চুপ করব? তোমার কি বয়স কম হয়েছে? বিয়ে তো করতেই হবে, তাহলে এখন কেন নয়? আর সব সময় বিয়ের কথা বললে আমাদের থামিয়ে দাও কেন বলো তো? তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে নাকি? তুমি কাউকে ভালোবাসো? বলো, আমরা তার সাথেই তোমার বিয়ে দেব। না আম্মু, আমার কোনো পছন্দ নেই, আর কাউকে আমি ভালোবাসি না। কিন্তু আমি একটু সময় নিয়ে নিজের মনের মতো কাউকে খুঁজে নিতে চাই। একটু সময় দাও আমাকে। না, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। কালকে তোমার জন্য আমরা পাত্রী দেখতে যাব। এখন যাও, সকালের খাবারটা তো আর খেতে পারলে না, এখন দুপুরের খাবারটা খেয়ে নাও। আজমাইন খাবার খেয়ে নিল আর ভাবতে লাগলো এই বিয়ের বিষয়টা নিয়ে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিয়ে বিষয়টা জানালে আব্বু বলল, উনি এই বিষয়ে কিছু করতে পারবে না, আর আম্মুকে আর বারণ করার মতো সাহস ওনার নেই। যদি করে তাহলে আম্মু খুব রেগে যাবে। আর আব্বু আম্মুকে এতটাই ভালোবাসে যে আম্মুর কোনো কথাই ফেলতে পারে না। আজমাইন বারবার আব্বুকে বোঝালো, কিন্তু আব্বু কিছুতেই আম্মুকে এই বিষয়ে কিছু বলতে পারবে না। আজমাইন আম্মুর সাথে এই বিষয়ে কথা বলতে গেলে আম্মু ওর সাথে আর কথাই বলবে না। আর আম্মুর রাগ ভাঙানো এত সহজ নয়।
আজমাইন আর উপায় না পেয়ে ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলে ওর বন্ধু আলামিন বলল, শোন, আন্টি বিয়ে করতে বলেছে, বিয়েটা করে নে। আর তুই তো কাউকে ভালোবাসিস না আর কাউকে পছন্দ করিস না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আর বয়স তো কম হলো না, আজ না হলে কাল তো বিয়ে করতে হবে, তার থেকে আগেই করে নে। তোরা বুঝতে পারছিস না, এই পর্যন্ত একটা রিলেশন করলাম না, প্রেম নামক জিনিসটা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি চাই কাউকে ভালোবেসে কিংবা পছন্দ করে তাকে নিজের লাইফে আনতে, যে আমার মনের মতো হবে। তাই হুটহাট করে বিয়ে করব বললেই তো আর করা যায় না, তাই না? তাই একটু সময় চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু সময় দিবে না। দেখ, অনেক তো সময় নিয়েছিস, এখন আন্টি আঙ্কেলের কথা মতো বিয়েটা করে নে। শুধু শুধু এরকম সময়টা নষ্ট না করে বিয়েটা কর, তারপর না হয় বিয়ের পরে দুজনকে চিনে জেনে যাবি। আজমাইন বুঝতে পারল কেউই আর ওর কথায় সায় দিবে না। আজমাইন সেদিন সন্ধ্যার দিকে বাসায় ফিরে গেল। বাসায় ফেরার পর আম্মুর হাতে বেশ কয়েকটা মেয়ের ছবি দিয়ে বলতে লাগলো, আব্বু, এর মধ্যে থেকে যে কোনো একটা মেয়েকে পছন্দ করো। তোমার যাকে পছন্দ হবে তার সাথে তোমার বিয়ে হবে। আমাদের সবগুলো মেয়েকেই অনেক পছন্দ, তাই তুমি যাকে পছন্দ করবে তার সাথে আমরা কালকে কথা বলতে যাব। আম্মু প্লিজ আমাকে একটু সময় দাও। আব্বু, আর কোনো সময় দেওয়া হবে না তোমাকে। তুমি পছন্দ করবে কিনা বলো। শায়লা বেগম যেভাবে কথাগুলো বলল তাতে করে আজমাইন বুঝতে পারলো আর কোনো উপায় নেই। তাই ছবিগুলো নিয়ে রুমে চলে গেল। রাতে খাওয়ার সময় আব্বু আম্মু আবারও বিয়ের বিষয়ে কথা বলল। আজমাইনকে সব দিক থেকেই এত চাপ দিয়েছিল, যার জন্য আজমাইন পাগল প্রায় অবস্থা হয়ে গেছে, পারছে না। আজমাইন কোনো রকমে খেয়ে, কিন্তু কি থেকে কি করবে বুঝে উঠতে পারছিল। কি করবে? অনেক ভাবনা নিজের রুমে এসে বেশ চিন্তা করে বুঝতে পারলো যে এখানে থাকলে ওকে বিয়েটা করতেই হবে, আর কালকে মেয়ে দেখতে যেতে হবে। আজমাইন ছবিগুলো একবার হাতে নিয়ে দেখলো, কিন্তু একটা মেয়েকেও পছন্দ হলো না, আর সবগুলো মেয়েই মডার্ন। তাই আজমাইন রাগে ছবিগুলো ছুঁড়ে ফেলে দিয়ে নিজে নিজে বলতে লাগলো, জীবনে এমন গেরাকলে কোনোদিন পড়িনি। আজকে যে সিচুয়েশনের মুখোমুখি হয়েছি তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে মরহুম হতে হবে। পালা আজমাইন পালা, না হলে ধরে বেঁধে আব্বু আম্মু এই সপ্তাহের মধ্যেই তো বিয়ে দিয়ে দিবে। পালালে হয়তো আব্বু আম্মু একটু রাগ করে থাকবে, কিন্তু যখন আবার ফিরে আসবে তখন আব্বু আর রাগ করে থাকতে পারবে না। কিন্তু এখান থেকে পালিয়ে গিয়ে কি করবে? একটা উপায় আছে, যেটা আম্মুকে বলেছিলাম, যে আমার পছন্দের কাউকে ওদের সামনে এনে দাঁড় করাবো। তেমন কাউকে অবশ্যই পছন্দ করে ওদের সামনে এনে দাঁড় করালে আব্বু আম্মু আর রাগ করে থাকতে পারবে না, আর আমিও আমার মনের রানীকে পেয়ে যাব। যাই হোক, আজকের মতো বাসা থেকে এখানে বের হতে হবে। কোনো রকমে বের হতে পারলে তারপর যা হবে দেখা যাবে। কথাগুলো ভেবেই আজমাইন কোনো রকমে তাড়াহুড়ো করে একটা ব্যাগ গুছিয়ে নিয়ে তারপর রুমের বাইরে বেরিয়ে বোঝার চেষ্টা করলো কেউ জেগে আছে কিনা। তারপর ভাবলো যে সদর দরজা দিয়ে বেরোনো যাবে না, তাতে কেউ টের পেয়ে যেতে পারে। তারপর রুমে গিয়ে অবশেষে বেলকনি দিয়ে নেমে তারপর কোনো রকমে বাসা থেকে পালিয়ে গেল। আজমাইন বেরোনোর আগে একটা চিঠি লিখে আসছে, আর ফোনটা পর্যন্ত আনেনি, শুধু কিছু টাকা নিয়ে বের হয়ে আসছে। বাসা থেকে বেরিয়ে আজমাইন হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে আসে। আজকের উদ্দেশ্য অন্য কোনো শহরে চলে যাবে। এই শহরে তো অনেক মেয়েকে দেখলো, কিন্তু কাউকেই পছন্দ হয়নি, আর কেউই আজমাইনের মনের মতো না। পরদিন সকালে আজমাইন ট্রেনে উঠে বসে, আসুন যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই। ইনি হচ্ছেন তিনি আজমাইন হোসেন সাব্বির। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসাটা সামলাচ্ছে। বাবার নাম করা বিজনেসম্যান আফজাল আহমেদ, আর আম্মু শায়লা বেগম গৃহিণী। আর বাকিটা তো আপনারা জানতেই পারলেন। আজমাইন আব্বু আম্মুর একমাত্র সন্তান, তাই আব্বু আম্মুকে সবসময় বিয়ে করার জন্য বলে। কিন্তু আজমাইন ভেবেছে নিজে থেকে কাউকে পছন্দ করে কিংবা ওর মনের মতো কাউকে খুঁজে পেলেই তবেই বিয়ে করবে। অন্যদিকে 10টা বেজে গেছে, কিন্তু আজমাইন এখনও ঘুম থেকে উঠছে না। তাই শায়লা বেগম দরজার সামনে গিয়ে যখন দরজায় ধাক্কা দিয়ে আজমাইনকে ডাকতে যাবে, তৎক্ষণাৎ দরজাটা সরে যায়। উনি বুঝতে পারে যে দরজা খোলা। এবার শায়লা বেগম রুমের ভেতর ঢুকে দেখে আজমাইন নেই, তাই ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে। তারপর যখন চলে আসতে যাবে তখনই হঠাৎ করে শায়লা বেগমের মনে হলো বিছানার উপর কিছু একটা। আজমাইন বাসা থেকে বেরোনোর আগে একটা চিঠি লিখে রেখে আসছে, তো ওইটা বিছানার উপর রেখেছিল।
এবার শায়লা বেগম বিছানার কাছে গিয়ে তারপর চিঠিটা হাতে নেয় আর পড়তে শুরু করে। আম্মু, আমি তোমাদের কথাটা রাখতে পারলাম না। আমি তোমাদের কাছে একটু সময় চেয়েছিলাম, কিন্তু তোমরা দাওনি। আর আজকে যদি আমি বাসায় থাকতাম তাহলে অবশ্যই তোমরা আমাকে ধরে বেঁধে মেয়ে দেখাতে নিয়ে যেতে, যেটা আমি মোটেই চাই না। আমি তো তোমাদের কাছে সময় চেয়েছি এই জন্যই যে আমি আমার নিজের মনের মতো কাউকে তোমাদের সামনে নিয়ে আসব। তাই বাসা থেকে আমি চলে গেলাম। তোমরা আমার উপর রাগ করে থাকো, কিন্তু অবশ্যই একটা সময় আমি আমার পছন্দের কাউকে তোমাদের সামনে এনে দাঁড় করাবো। সেই জন্য আমি বাসা থেকে বের হয়েছি। প্লিজ আম্মু, তুমি কষ্ট পেও না। চিঠিটা পড়ে শায়লা বেগমের একটু মন খারাপ হলো, কিন্তু আবার পরক্ষণে ভাবলো যে ছেলের হয়তো উনি যে মেয়েগুলোকে দেখিয়েছে তাদের কাউকে আজমাইন পছন্দ